আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। এই ভিডিওতে আলোচনা করব ওজন কমানোর জন্য আমরা চিয়া সিডটা কিভাবে খেতে পারি। একটি প্রবাদ যদি বলি বা একটি কথা যদি বলি, কম খান এবং বেশি সক্রিয় থাকুন। অর্থাৎ আমরা কম খাবো কিন্তু আমরা বেশি সময় ধরে সক্রিয় বা অ্যাক্টিভ থাকবো, কাজ করার একটি ক্ষমতা তৈরি করব এবং একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখবো এবং রোগকে আমরা এড়াতে পারবো। এটার একটা মন্ত্র হতে পারে। আপনি যদি কম খান, বেশি সময় যদি আপনি কাজকর্মের মধ্যে থাকেন, এক্ষেত্রে আপনার কি হবে, একটা স্বাস্থ্যকর ওজনও বজায় থাকবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। ওজন বেশি হলে এবং ওজন কমানোর চেষ্টা করলে কি খাচ্ছেন তার উপর আপনাকে অবশ্যই নজর রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার ওজন বেড়ে গেছে, আপনার ওজন কমাবে, সেক্ষেত্রে আপনার খাদ্য তালিকার উপর আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। খাদ্য তালিকায় কিছু খাবার অন্তর্ভুক্ত করলে আপনার ওজনটাকে কমতে পারে। যারা ওজন কমানোর যাত্রা শুরু করেছেন বা ওজন কমাতে শুরু করেছেন তাদের চিয়া বীজ অন্যতম একটি আহ, সেরা খাবার হিসাবে বিবেচিত করা হয় এই চিয়া বীজ বা চিয়া সিডকে। এই ক্ষুদ্র যে বীজগুলো রয়েছে সেটা কিভাবে আপনার অতিরিক্ত ক্যালোরিকে কমাতে সাহায্য করে, সেই সাথে কিভাবে এটি ডায়েটে অন্তর্ভুক্ত করা যায় একজন মানুষের, সে বিষয়টি যদি আলোচনা করব। চিয়া সিড বা চিয়া বীজ হলো সালভিয়া হিপানিকার ক্ষুদ্র কালো একটি বীজ, মধ্য এবং দক্ষিণ মেক্সিকোতে অবস্থিত একটি সম্প্রুপ উদ্ভিদ। এই চিয়া সিড বা চিয়া বীজটা ছোট আকার হওয়া সত্ত্বেও চিয়া বীজগুলো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ, খাদ্য তালিকাগত ফাইবার, প্রোটিন ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় যে পুষ্টি রয়েছে সেটাতে ভরপুর থাকে এই চিয়া সিডে। সঠিকভাবে প্রস্তুত করা এবং সেটাকে হজম করে স্বাস্থ্যকে বাইরে তুলতে পারে এবং যে বিপাক প্রক্রিয়া রয়েছে আমাদের সেটাকে উন্নতি করতে পারে, যা একটি স্বাস্থ্যকর ওজন তৈরি করতে খুবই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোকবাহিনীতে রয়েছে যে ক্ষুদ্র বীজগুলোর প্রাচীনকালে শক্তি বৃদ্ধিকারী হিসেবে ব্যবহৃত হতো এবং যোদ্ধাদের মধ্যে বেশ এটা জনপ্রিয় ছিল। যারা যুদ্ধে যাওয়ার আগে এগুলোকে জ্বালানি হিসাবে কি খেয়েছিলেন। অর্থাৎ আর আমরা অনেক সময় ধরে পেট ভরা রাখবে বা অনেক সময় ধরে আমাদের শরীরে একটি শক্তি বজায় থাকবে, সেই জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে বিভিন্ন যারা বাহিনীরা রয়েছেন তারা এই চিয়া সিডটাকে খেয়ে গিয়েছিলেন। গবেষণাতে আরো দেখা গিয়েছে যে চিয়া বীজের আপনার যে হাড় রয়েছে সেটার যে হাড়ের কার্যক্ষমতা সেটাকে উন্নতি করতে পারে, ডায়াবেটিসের চিকিৎসায় সাহায্য করতে পারে, একজন মানুষের অকাল বার্ধক্য সেটাকেও রোধ করতে পারে, মহিলাদের সার্ভাইকেল এবং স্তন ক্যান্সার, বিশেষ করে মহিলাদের সার্ভাইকেল ক্যান্সার হয়ে থাকে এবং স্তন ক্যান্সার বর্তমানে পুরুষ মহিলা উভয় হতে পারে, সেটাকে প্রতিরোধ করার কি ক্ষমতা রাখে এবং একজন মানুষের হাড়কে শক্তিশালী করে তুলতে পারে এই ক্ষুদ্র চিয়া সিডটি বা চিয়া বীজটি। চিয়া সিড বা চিয়া বীজ কিভাবে ওজন কমাতে পারে এবং এই সুপার ফুডটাকে আপনি কিভাবে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন সে বিষয়টাতে যদি এখন একটু বলি। চিয়া সিডটা কিভাবে আপনার ওজনটাকে লস করে। চিয়া সিড বা চিয়া বীজ উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের একটি চমৎকার উৎস, যেটা কি করে পেশি তৈরি করতে পারে, রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখতে পারে, চর্বি পোড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রোটিন আপনাকে দীর্ঘ সময় পেট ভরে থাকতে সাহায্য করতে পারে এবং ক্ষুধা কমাতেও এটাকে সাহায্য করে, যার ফলে আমাদের ক্যালোরি গ্রহণের যে পরিমাণটা সেটা কি খুব বেশি কমে আসে, আমাদের ক্যালোরির পরিমাণটা একদম কমে আসে। 2 টেবিল চামচ চিয়া সিড খাওয়া একজন মানুষকে বা 10 গ্রাম ফাইবার সেটাকে সরবরাহ করতে পারে এবং এটা প্রস্তাবিত দৈনিক খাবারের যে ফাইবার রয়েছে সেটার 40%। উচ্চ ফাইবারযুক্ত খাবার হজম হতে বেশি সময় নেয়, ফলে একজন মানুষের পেট দীর্ঘ সময় পর্যন্ত ভরে থাকতে সাহায্য করে। 2015 সালে একটি গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে প্রতিদিন 30 গ্রাম ফাইবার খাওয়া একটি জটিল ওজন কমানোর ডায়েট অনুসরণ করার মতোই ওজন কমাতে সাহায্য করতে পারে। তাহলে অবশ্যই আমরা আমাদের খাবারে 30 গ্রাম ফাইবারকে রাখতে হবে। ফাইবারটা আমাদের যে পেট রয়েছে বা যেটা কি ইন্টেস্টাইন রয়েছে বা আমাদের যেটা অন্ত্র রয়েছে তার গতিবিধিটাকে নিয়ন্ত্রণ করতে পারে,
এবং অন্ত্রের ভিতরে যে টক্সিন রয়েছে সেই টক্সিনগুলোকেও দূর করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে চিয়া বীজের বা চিয়া সিডের ব্যবহার ভিসেরাল এডিপোস টিস্যুকে হ্রাস করে, যা পেটের চর্বি নামে পরিচিত। আমাদের পেটের যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোতে যে এডিপোস টিস্যু যেটা চর্বি হিসেবে জমা হয় সেটাকে হ্রাস করে। এখন চিয়া বীজটাকে আমরা কিভাবে আমাদের খাদ্যে রাখতে পারি এবং সেটা কিভাবে আদর্শ হয়? যদি এই আশ্চর্যজনক চিয়া বীজটি একজন মানুষ তার খাদ্য তালিকায় রাখতে চায় এবং এই চিয়া সিডের আসল শক্তিটাকে সে যদি গ্রহণ করতে চায়, তাকে খাবারের উপরে শুকনো যে চিয়া বীজ রয়েছে সেটা ছিটানোটা বন্ধ করাই উচিত। কারণ আপনি খাবার খাচ্ছেন তার উপরে একটু চিয়া বীজ দিয়ে খেয়ে ফেলছেন, এটা বন্ধ করেন। আপনি সে কিভাবে খাবেন? আপনি ওজন কমার জন্য চিয়া বীজের সঠিক ব্যবহার হতে পারে এরকম: আপনি এই চিয়া বীজটাকে রাতারাতি অর্থাৎ সারা রাত থেকে ভিজিয়ে রাখুন। সমস্ত বীজের মতো চিয়া বীজ বা চিয়া সিডটা হজমকে প্রতিরোধ করে এবং সঠিক অবস্থার অঙ্কুরোদ্গমের জন্য অপেক্ষা করার সময় মাটিতে তাদেরকে রক্ষা করে। যখন এই হজম প্রতিরোধগুলোকে অপারেশন করা হয় তখন বীজের সম্পূর্ণ পুষ্টির শক্তি নির্গত হতে পারে এবং তখন এটি বীজকে অঙ্কুরিত হয়ে থাকে। সুতরাং আপনি কি চিয়া বীজ খাওয়ার আগে সেটাকে অঙ্কুরিত করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আপনি সেটাকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন সারাদিন, অথবা তরল উদ্ভিদ বা জল ভিত্তিক যে দুধ রয়েছে, আপনার যে নারকেলের দুধ রয়েছে সেটার সাথে চিয়া বীজটাকে ভিজিয়ে আঙ্কুরিত করতে পারেন এবং আদর্শভাবে সেটাকে 20 মিনিটের এই কৌশলটি আপনি তৈরি করতে পারেন। যেমন আপনি চিয়া বীজটাকে ভিজিয়ে আঙ্কুরিত না করে খাওয়ার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি যদি সেটাকে অঙ্কুরিত করে খান সেক্ষেত্রে আপনার বেশ উপকারী হয়ে আসবে। যখন একজন ব্যক্তি এগুলাকে শুকিয়ে খান তখন তার শরীর থেকে যে জল রয়েছে বা পানি রয়েছে সেটাকে শোষণ করে নিতে পারে এই চিয়া বীজটি। অর্থাৎ আমরা চিয়া বীজটি খাচ্ছি সেটা কিন্তু শুকনো, এমন এটা খাওয়ার ফলে আমাদের শরীর থেকে বেশ পানিটাকে সে শোষণ করে নেয়, ফলে একজন মানুষের যে ডিহাইড্রেশন রয়েছে সেটা দেখা দিতে পারে। এই জন্য আমরা কি চিয়া বীজটাকে পানিতে ভিজিয়ে অঙ্কুরিত করে খাবো। অথবা আমাদের যে স্মুদি রয়েছে, আমরা যে স্মুদি তৈরি করি সেটার সাথেও আমরা এটাকে অন্তর্ভুক্ত করে খেতে পারি। আমরা যেটা স্মুদি তৈরি করব সেই স্মুদির কাপে 2 টেবিল চামচ আমরা চিয়া সিডটাকে দিয়ে দেব। এতে জল বা উদ্ভিদ ভিত্তিক আমরা দুধ যোগ করতে পারি। যদি আমরা নারকেলের যে দুধ রয়েছে সেটাকে যোগ করতে পারি। 1 অংশ চিয়া বীজ এবং 4% আমাকে তরল রাখতে হবে এরকম পর্যায়ে। মিশ্রণটিকে আপনি নাড়তে থাকেন এবং সঠিকভাবে নাড়ার পরে এটাকে একত্রিত হতে পারে বা সেটাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। সকালে কাপের সাথে আপনি সবুজ শাক বা ফল যোগ করতে পারেন, অথবা এটার সাথে আরো বেশি তরল যোগ করতে পারেন, যে কোনো তরল ডিটক্স ওয়াটার পানি যোগ করতে পারেন এবং আপনি একটি স্বাস্থ্যকর স্মুদি তৈরি করে এটাকে খেতে পারেন। চিয়া বীজের প্রোটিন আপনার গো টু রেসিপিও একটি হতে পারে, এমনকি আপনি একেবারে 3 দিনের জন্য এই চিয়া বীজের যে প্রোটিন সেটাকে প্রস্তুত করে রাখতে পারেন এবং সেটাকে ফ্রিজে রেখে আপনি অল্প অল্প করে খেতে পারেন। এভাবে আপনি চিয়া বীজটাকে খেতে পারেন। তাহলে আমরা যদি চিয়া বীজটাকে খাই আর সেটা যদি সঠিক এবং সম্পূর্ণ প্রোটিনটাকে বা সম্পূর্ণ আমরা যে শক্তিটাকে অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে চিয়া বীজটাকে সারা রাত ভিজিয়ে রেখে খাওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অথবা আমরা সেটাকে সারাদিন ভিজিয়ে রাখবো এবং রাত্রে এটাকে খাবো। আমরা শুকনা চিয়া বীজটাকে বা চিয়া সিডটাকে খাওয়ার চেষ্টা করবো না, কারণ এটা যখন আমাদের পেটে যাবে সেটা ভিজার জন্য বা সেটা পরিপূর্ণ হওয়ার জন্য পেট থেকে বা শরীর থেকে বেশ পানি এটাকে শোষণ করতে পারে। সেই জন্য আমাদের শরীরে কি একটি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে বা পানি স্বল্পতা দেখা দিতে পারে। এই জন্য আমরা অবশ্যই চিয়া সিডটাকে ভিজিয়ে খাবো বা কোনো স্মুদি তৈরি করে খেতে পারি। এই ছিল যে চিয়া সিড বা চিয়া বীজটা সেটা কিভাবে আমাদের ওজন করে কমাতে পারে এবং এই ওজন কমানোর জন্য আমরা এটাকে কিভাবে খেতে পারি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।